ফের চরম অমানবিকতার ঘটনা। দুর্ঘটনায় আহত ব্যক্তি পড়ে রইলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ডিপোয়। কোন রকম চিকিৎসা না পেয়ে মৃত্যু হলো ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদার সরকারি বাস ডিপোয়। বাসের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ব্যক্তি, কিন্তু এগিয়ে আসেননি কেউই। রণজয় সিংহ রয়েছেন আমার সঙ্গে। রণজয়, চরম অমানবিকতার নিদর্শন, কি হয়েছিল ঠিক? অনুষা, চরম অমানবিকতার নিদর্শন ঘটল এই মালদা জেলায় ৩৪ নম্বর জাতীয় সড়কে আজ সকালে অটো এবং মোটর চালিত ভ্যান রিক্সার সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষে এক ব্যক্তি, যার নাম হচ্ছে রৌফ শেখ, গুরুতর জখম হন এবং স্থানীয় বাসিন্দারা সেই ব্যক্তিকে সরকারি বাসে তুলে দেন, যাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যক্তিকে নিয়ে এসে চিকিৎসা ব্যবস্থা করা যায়। কিন্তু সরকারি বাসের যে চালক এবং তিনি কন্ট্রাক্টর, তিনি সেই অসুস্থ আহত ব্যক্তিকে বাসে তোলেন, কিন্তু কোনো রকম ভাবেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাননি। মালদা সরকারি ডিপোর মধ্যে নিয়ে এসে জমা দেন এবং তারপরও ডিপো ইনচার্জ বা অন্যান্য কর্মীদের এই বিষয়ে কোনো রকম ভাবে অবগত করেননি এবং দীর্ঘক্ষণ সেখানে চিকিৎসা না পেয়ে সেই ব্যক্তির মৃত্যু হয় এবং তারপরেই বিষয়টি জানাজানি হয় এবং তারপরেই কিন্তু জানা যায় যে ডিপোর বাসে এই ব্যক্তির মৃত্যু ঘটেছে। কোনো রকম চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু ঘটেছে। এই বিষয়ে কেউ কোনো ডিপো ইনচার্জ থেকে শুরু করে ডিপোর যারা কর্মী রয়েছেন তারা কোনো রকম মন্তব্য নারাজ। এমনকি সেই সরকারি বাস স্ট্যান্ডের কয়েক পা দূরেই কিন্তু ইংরেজবাজার থানা কোনো সদয় ব্যক্তি কিন্তু সেই ইংরেজবাজার থানায় খবর পর্যন্ত দেননি যে এই আহত ব্যক্তি বাসের মধ্যে রয়েছেন। জানা গেছে কি ওই ব্যক্তি কিভাবে আহত হয়েছিলেন, কি কারণে ওই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন? অনুসার এই আজ সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে মালদা থানায় একটি দুর্ঘটনা ঘটে। মোটর চালিত ভ্যান রিক্সার সঙ্গে অটো সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষে এই ব্যক্তি গুরুতর জখম হন এবং সেই সময় তাকে সরকারি বাসে তুলে দেওয়া হয় যাতে সুচিকিৎসা ব্যবস্থা পাওয়া যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যাতে পৌঁছানো যায়। এবং সেই সময় এই বাসের চালক এবং যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি সেই আহত ব্যক্তিকে সেই বাসে ওঠান, কিন্তু তা সত্ত্বেও তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেই চিকিৎসা ব্যবস্থা না করে সেই ডিপোতে এনে হাজির করেন এবং ডিপোর যেখানে বাস থাকে সেখানে এসে রাখেন এবং কোনোভাবেই কিন্তু সেই ব্যক্তির চিকিৎসা ব্যবস্থা করা হয়নি এবং এই কারণে কিন্তু তিনি রক্তাক্ত অবস্থায় ওই বাসের মধ্যে পড়ে থাকেন এবং কোনো চিকিৎসা না পেয়ে সামান্যতম চিকিৎসা না পেয়ে কিন্তু তার মৃত্যু হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যিনি এই বাসের কন্ট্রাক্টর ছিলেন তিনিও জানাচ্ছেন যে আমাদের নিয়ম, সরকারি নিয়ম যে এগিয়ে আসেন। অনেক ধন্যবাদ রণজয়।